ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের গতি প্রকৃতি বদলে যাচ্ছে। একটি খবর বের হয়েছে, তাতে বলা হচ্ছে যে দীর্ঘস্থায়ী যুদ্ধের সম্ভাবনা কম। অর্থাৎ লম্বা সময় ধরে যুদ্ধ হবে তেমনটা হবে না। এটা যুক্তরাষ্ট্রও চায় না, ইরানও চায় না। তো থেমে থেমে সংঘাত হবে। অর্থাৎ ইরানকে চাপে রাখার জন্য মাঝে মধ্যে হামলা হবে, আক্রমণ হবে এবং চেষ্টা করা হবে ইরানের মনোবল ভেঙে ফেলার জন্য। এটা মাথায় নিয়ে ইরান এখন যেটা চিন্তা করছে যে রাজধানী জুড়ে আশ্রয় কেন্দ্র তৈরি হবে। ভূগর্ভস্থ যে মেট্রো স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলো এবং বিভিন্ন ভবন, রাজধানীর ভবনগুলোতে বাধ্যতামূলকভাবে নিচে আশ্রয় কেন্দ্র। অনেকটা তেল আবিবের প্রায় প্রতিটা বিল্ডিং এর নিচেই বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর নিচে তাদের ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র আছে, খুবই সুরক্ষিত। যখনই সাইরেন বাজে তখন নাগরিকরা সেই ভূগর্ভের ভিতরে ঢুকে যায়। তো এখন এর আগে যুদ্ধের সময়ও তেমনটা ঘটেছে, যখন নাকি ইসরায়েল হামলা করেছে তখনও সাধারণ মানুষ কোনো আশ্রয় কেন্দ্র পায়নি। তো এই নিয়ে ইরানের রাজনৈতিক নেতৃত্ব সমালোচনার মুখে পড়েছে। এখন ইরান চিন্তা করছে যে তারা বিভিন্ন ভবনের নিচে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র নির্মাণ করা, এটা বাধ্যতামূলক করা হবে। সরকারিভাবে বিভিন্ন মেট্রো স্টেশন, বাস স্টেশনের যেগুলি নিচে, সেগুলোতে তারা আশ্রয় কেন্দ্র নির্মাণ করবে, যাতে যখনই নাকি যুদ্ধ শুরু হবে, সেটা ক্ষণস্থায়ী হোক বা লম্বা সময়ের জন্য হোক, নাগরিকরা যাতে নিরাপদে সেখানে আশ্রয় নিতে পারে। এখন যেটা বলা হচ্ছে যে ইরানের অধিকাংশ রাজনৈতিক নেতৃত্বই মনে করছেন দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্ণ মাত্রার সামরিক যুদ্ধের সম্ভাবনা খুবই কম। তাদের মতে সীমিত সামরিক সংঘর্ষ, রাজনৈতিক চাপ এবং কূটনৈতিক তৎপরতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। গত মঙ্গলবার ইরানি সংবাদ মাধ্যম খবর অনলাইনের ইরানের বর্তমান এবং সাবেক 5 জন রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। সেখানে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সামরিক পরিস্থিতি নিয়ে নিজের মূল্যায়ন করেন। তাতে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে মতপার্থক্য থাকলে অধিকাংশ একমত যে কোনো পক্ষই দীর্ঘস্থায়ী পূর্ণ মাত্রার যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। তাদের মতে আগামী সময়ে সামরিক চাপ, সীমিত সংঘর্ষ এবং কূটনৈতিক প্রচেষ্টা সমান্তরালভাবেই চলবে। যেমন সমঝোতা আলোচনা কিন্তু আমেরিকা ভেঙে দেয়নি, যদিও ইরান বলেছে যে আর চলবে না, কিন্তু আমেরিকা কিন্তু বলছে চলবে। ইরানের সাবেক মধ্যপন্থী এমপি আলী মোতাহারি বলেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ বৃহত্তর যুদ্ধের রূপ নেওয়ার সম্ভাবনা কম। তিনি বলেন, আমার মনে হয় না বর্তমান পাল্টাপাল্টি পদক্ষেপ পূর্ণমাত্রার যুদ্ধে গড়াবে, কারণ কোনো পক্ষই এমন যুদ্ধ চায় না। দুই পক্ষই মনে করে যে এর ফলে যেটা হবে তাতে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, জ্বালানি পরিবহন সেটা ব্যাহত হলে সারা বিশ্বব্যাপী অর্থনীতিতে একটা বিরূপ পরিস্থিতি তৈরি হবে। সুতরাং তারা সেই ধরনের সংঘাত অ্যাভয়েড করবে। এখন যেটা হচ্ছে যে তেহরানের সিটি কাউন্সিল রাজধানীর বিভিন্ন ভবনে আশ্রয় কেন্দ্র এবং নিরাপদ স্থান বাধ্যতামূলক করার একটা পরিকল্পনা বিবেচনা করছে। একই সঙ্গে মেট্রো স্টেশন, ভূগর্ভস্থ পার্কিং এবং অন্যান্য জনপরিসরকে জরুরি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তুতি নেওয়ারও প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত পরিকল্পনায় ভবিষ্যতে সামরিক সংঘাত চলতে পারে এমন সম্ভাবনায় বিবেচনায় নেওয়া হয়েছে। অর্থাৎ জাস্ট তেল আবিব, ইসরায়েল যেমন এক ভূগর্ভস্থ প্রচুর, তাদের যে কোনো বিল্ডিং এর নিচে ভূগর্ভস্থ খুবই সুরক্ষা দেয় এমন ভূগর্ভস্থ বিভিন্ন টানেল নির্মাণ করে যে ব্যবস্থা রেখেছে, যে তারা মনে করে যে কোনো সময় যুদ্ধ হবে, যুদ্ধ হলে নাগরিকরা যাতে প্রাণ রক্ষা করতে পারে। এখন ইরানের কর্তৃপক্ষ সেইভাবেই চিন্তা করছে যে জনগণের জানমালের নিরাপত্তার জন্য তারা যাতে একটা নিরাপদ আশ্রয়ে যেতে পারে। তবে ইরানের অধিকাংশ রাজনীতিবিদই মনে করেন যে এই চাপ, এই যুদ্ধ, সেটা লম্বা সময় ধরে চলবে এবং সেটা থেমে থেমে চলবে। টানা যুদ্ধ চলবে 2-3 মাস, 6 মাস ধরে, এমন পরিস্থিতির সম্ভাবনা খুবই কম।